সোজা রাস্তায় এসো, ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও জাইফা ও কালা, বলে এ মেঘান্নান কদর করো দুজন নারী সমান। হাদিস ও কোরআন তোমারে বাবা দেবে তারি প্রমাণ, হলো জিন্দা কাবা, মায়ের সেবা আগে পিতার সেবা পরে, প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পয়গম্বর, তারপরে মা হাওয়াকে করিল সিজদ। হাদিস ও কোরআন তোমারে বাবা, কি বলবেন শেষ করে দাও। যাই হোক, এই গজলের উদ্দেশ্য এতক্ষণ বললাম, আর একটা মিনিট বলি। আমাদের এই গজলের উদ্দেশ্য এটা নয়, খারাপ কিছু নয় যে মায়ের সম্মান বেশি। আমাদের উদ্দেশ্য হলো এটাই যে আল্লাহ মাকে কি সম্মান কি ইজ্জত দিয়েছে, বাপকে কি সম্মান কি ইজ্জত দিয়েছে। আমরা শুধু দেখবে মৌলানা সাহেবদের মুখ থেকে জলসার সময় মসজিদে জুম্মার দিন শুনি যে মায়ের পায়ের তলায় জান্নাত, মাকে খুশি করলে আল্লাহ খুশি হবে, মাকে খুশি, এই দেখো আর মায়েরা উঠে যাচ্ছে, তার মানে হেরে গেছে বলে ওই কারণে। ঠিক আছে যাও, আল্লাহ বিচার করবে, যাও না। ও ঠিক আছে, কি বলবো আর এত, আমি বললাম 1 মিনিট শুনে যাও, শুনে গেল না, এটা আল্লাহ বিচার করবে, আমি কিছু বলবো না, যাও। আমি বলে নিই, তারপরে টাকার কথা বলবো, আমি মূল ব্যাপারটা বলবো। গজলের উদ্দেশ্য এটাই যে আমরা তুলে ধরলাম যে মা এবং বাপ। আমরা শুনি মায়ের পায়ের তলায় জান্নাত, মাকে খুশি করলে আল্লাহ খুশি হবে, মাকে খুশি করলে নবী খুশি হবে, কিন্তু আমাদের নিজেদের বলতে ভালো লাগে না, কেন অনেকবার গিয়েছি তো ফরমাইশ করেছেন, তাই আমরা গিয়ে শোনাবো আপনাদের সম্মুখে। মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি, এই গজলটার মাধ্যমে কিছু মূল্যবান কথা আছে। আর এই ঝগড়ার গজলটা অনেক রকম অনেকজনা ভাবে, তা আমি অনুরোধ করব এই গজলটা পুরো মন দিয়ে শুনতে হবে শেষ পর্যন্ত, তবে বুঝতে পারবে আমাদের গজলটার উদ্দেশ্য কি, খারাপ কি ভালো। খারাপ বলে বলবেন, আমরা চেঞ্জ করে দেবো, কিন্তু আমরা তুলে ধরবো, মন দিয়ে শুনতে হবে, মিডিল পর্যন্ত শুনে আর যদি বলে না এটা কি ব্যাপার, তো আমি অনুরোধ করব পুরো শুনতে হবে এবং আমাদের শেষ কথাবার্তাগুলো শুনতে হবে। আর এই গজলে কথাবার্তা আছে কিছু এবং কিছু হাসি চালাকির কথা, কেউ খারাপ মাইন্ডে নেবেন না, আমরা তুলে ধরবো। যাই হোক, শুরু করো। প্রশ্নটা হলো, বলো মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? মায়ের সম্মান বেশি না বাপের সম্মান? বাপের সম্মান বেশি। তুমি আমি এতক্ষণ কি বাংলা ইংলিশ এসে অন্যরকম বললাম, আমি শুনতে পাইনি। আমি তোমাকে একটা কথা বলি, আল্লাহ মাকে অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে। আল্লাহ রসুল 3 বার মায়ের কথা বলেছেন, 1 বার বাপের কথা বলেছেন, এবং মাকে অনেক সম্মান অনেক ইজ্জত দিয়েছে। মা সব দিক থেকে বড়, কেন মৌলানা সাহেবরা বলে মাকে আল্লাহ সম্মান ইজ্জত দিয়েছে। কিন্তু তোমাকে আমি একটা কথা বলি, তুমি আমার কথাটা শোনো। মা সব দিক থেকে বড় যদি হয়, যদি মা সব দিক থেকে যদি বড় হয়, আব্বা লম্বায় বড় হয় কেন? মা যদি সব দিক থেকে বড় হয়, আব্বা বয়সে বড় হয় কেন? তুমি বলছো আব্বা মায়ের থেকে লম্বায় বড় হয়, হ্যাঁ হয়। আব্বা আবার মায়ের থেকে বয়সেও বড় হয়, হ্যাঁ ঠিক বলছো। কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না? ওইরকম আবার বলা যায় না, হয় না এরকম কোনো ইন্টু পিন্টু ব্যাপার থাকলে তখন তো দিতে হয়, নাহলে নিয়ে পালাবে। আর যদি শোনো হয় ওইরকম, আর যদি তোমার থেকে তোমার বউ বড় হতো, তোমার বাজারে যদি কোনো জায়গায় কিছু কিনে বলতে, হ্যাঁ গো এই বেলুনটা ভালো লাগছে নাকি, উপরের দিকে থাকে, অত ভালো লাগবে না। আমি তোমাকে একটা কথা বলি, আমার এই দাদাদের কথা বলি, এনার কথা বলি, এমনি উদাহরণ দিচ্ছি, খারাপ ভাবে না। এনার যদি 20 বছরের একটা ছেলে হয়, আর যদি 20 বছরের ছেলেটার সঙ্গে যদি 25 বছরের একটা মেয়ের সঙ্গে বিয়ে দেয়, এলাকার লোক কি বলবে, কি গো মাল মোটা পেয়েছো নাকি, জিজ্ঞেস করবে না? অর্থাৎ যেটা দরকার তুমি একটা সুরে বলো, আমি তোমাকে সুরে বলি। ঠিক আছে, শোনো, বলো। হাদিস ও কোরআন একটু ইকো কমান, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে। তুমি বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে সৃষ্টি কে করেছেন। আগে, আব্বা না মা? আব্বা বয়সে বড়, কিন্তু মা সম্মানে বড়। শোনো, তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা।
আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন তোমারই বাবা। আচ্ছা হুজাইফা, তুমি যে বললে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়, হ্যাঁ? কিন্তু মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়, হ্যাঁ? এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো তো? মাকে না দিয়ে আব্বাকে দিত। তোমার মায়েদের বলো, যদি বলো তোমার মায়েদের মাকে না দিয়ে, মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি ওই তোমার মায়েদের বলো না মগরাহাটে গিয়ে মামদপুর মোড়ে গিয়ে ভ্যান চালাও, পারবে না। তোমার মায়েদের বলো ওই তাল গাছে ওটা তাল পাড়ো, পারবে না। তোমার মায়েদের কাজ রান্না বাড়া করা, রান্না করবে। তুমি যদি বলো ওই বাবু সোনাকে যদি বলো একটু ইকো বাড়িয়ে দাও, বাড়িয়ে দেবে। আর যদি তোমার মা এই বেশ বাড়িয়ে দাও, বাড়িয়ে দেবে। কিন্তু তোমার মায়েদের বলো একটু ইকো বাড়িয়ে দাও, বেশ বাড়িয়ে দাও, তাহলে কি পারবে? পারবে না। এমন বেশ বাড়াবে অনুষ্ঠানের বেশ শেষ হয়ে যাবে। তুমি বলো সুরে, আমি তোমাকে উত্তর দেবো। চলো। শোনো হুজাইফা, বাপের কাজ মা পারবে, কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। কেন শুনবে? এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু বেশটা বাড়িয়ে দাও তো, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে কোনটা বেস, কোনটা ট্রিপল, কোনটা ইকো কি আছে সব বাড়াতে পারবে। মায়েরা চাঁদের দেশে চলে যাচ্ছে আর সামান্য ইকো বাড়াতে পারবে না। কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, উল্টো পাল্টা সন্তান জন্ম দাও, উল্টো পাল্টা তুমি সুরে বলো। ওই জন্যই তো মায়ের সম্মান বেশি। শোনো, আচ্ছা বলো না দেখি আমার আব্বারও কি করে। আচ্ছা ঠিক আছে শোনো, কত যত না সহিল গর্ভে তোমার ধরে, কত যত না সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে, স্নেহময় মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হুজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হুজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান, আমার মায়ের দোয়া থাকলে সাথে ছুবে না জাহান্নাম। হুজাইফা তুমি বলো জ্ঞানের আগে খোলো, তাহলে আমি জ্ঞানহীন মানে পাগল আমাকে মনে হচ্ছে। যাই হোক, তুমি আমার বন্ধু নাকি যাই শত্রু, তো তুমি বললে মা, মায়ের মনে কষ্ট দিলে খোদার আরশ কেঁপে যাবে। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা রক্ত মাংস খাইয়ে লালন পালন করেছে, মা মানুষ করেছে, মা খাইয়েছে, মা পরিয়েছে, মা জন্ম দিয়েছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা দুধ পান করিয়েছে, মা সবকিছু করেছে। অবশ্যই। তুমি বলো তো মা সবকিছু করিয়েছে, তুমি যে এত বড় হলে, খেয়ে দিয়ে এত বড় হলে, তো তোমার মা যদি খেয়ে পরিয়ে মানুষ করেছে, তোমার বাপ যদি বাজার হাট না করে দিত থলি ভর্তি করে, তো তোমার মা কি পানি খাইয়ে মানুষ করেছে? কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না বলতে চাইছো? কি করে খাবে? তুমি যাও এই খনকার বাজারে যাও, মামুদপুরের মোড়ে যাও, মগরাহাটে যাও, কত হোটেল আছে, হোটেল থেকে কিনে এনে খাবে বাজার না করে দিলে। ও হোটেলে গিয়ে বলবে আমার মা পেটিয়ে যাবে, তাও দিতে কেন আমি ফ্রি খেতে যাবো কেন? আমার মায়েদের কাছে টাকা নেই। কি করে টাকাটা? এখন লক্ষ্মীর ভান্ডারে আমার মায়েরা 1000 টাকা করে পাচ্ছে। 1000 টাকা কদিন চলবে? আর কদিন চলবে তো এখন, তারপর ফের অন্য চিন্তা ভাবনা করা হবে। ও আচ্ছা ঠিক আছে, তুমি এমনি মানবে। তুমি বললে এই 1000 টাকা দিয়ে তুমি একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে, তুমি তো মাদ্রাসায় পড়াশোনা করছো, আমাদেরও মাদ্রাসায় এতিম বাচ্চা আছে, আমরা দেখি। তুমি বলো যে এই মা, এই বাপ না থাকলে কত কষ্ট এতিম বাচ্চাদের। তোমার মায়েদেরই জিজ্ঞেস করো, যদি বাপ বিদেশে কাজে চলে যায় মায়ের কত কষ্ট হয়। হ্যাঁ, বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে। নানির বাড়ি যাবে, আর নানিরা তো সব, মামারা তো সব মেয়ে ছেলে, সব খাওয়াবে তোমাকে। শোনো, তুমি এমনি মানবে না। ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা, ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা, তাই পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে তুমি বলে মা খাইয়েছে, মা পরিয়েছে, মাই করেছে, মাই করেছে। তুমি যে বললে দুনিয়াতে এসো, তুমি কি বিনা বাপে এসো? বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না।
বিনা বাপে আসবে কেন? হেলিকপ্টার করে এসেছে। বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না। মন দিয়ে শোনো, ওই যার ওসিলাই এলে ধরা পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর কেটে কেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আগার মুখে দেয় তোলে। আর পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাগার আধার। পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাগার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম। বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম। যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না। তোমারে বাবা, তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না। তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়, তাই তো? কিন্তু হুযায়ফা শুনে রাখো, বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক, তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন? কেন শুনবে? তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, যাকাত দিচ্ছ, ফিতরা দিচ্ছ, কত কি ইবাদত করছো। কেন করছো বলো তো? কেন করছি? আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, নবীকে ভালোবেসে। আর ভালো মন্দ দুটো ব্যবস্থা আছে। যে ভালো কাজ করবে জান্নাতে যাবে, যে খারাপ কাজ করবে জাহান্নামে যাবে। আর জাহান্নাম তো সেই মাইক্রোওভেন সিস্টেম না যে শ্যাক দিয়ে বের করে দেবে। খালি একবার যদি ঢুকিয়ে দেয় খালি গুড়গুড় করে আওয়াজ হবে। আল্লাহ যদি ভালোবেসে জান্নাতে দেয়, ব্যাস এই কটা। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয়ে ইবাদত করছো, আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? জান্নাত কোথায় আছে? 8টা জান্নাত। আল্লাহ কোন জান্নাতে দেবে আমাকে কি বলেছে? সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে, সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। মায়ের কদমের তলায়। তো কি বলে কি হয়েছে? মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত, মায়ের সম্মান বেশি না? ও তাও তো ঠিক। শোনো, মায়ের পায়ের তলায় যদি জান্নাত হয়, জান্নাতের চাবি থাকবে তোমার বাপের হাতে, তুমি যাবে কোথায়? জান্নাতের চাবি বাপের হাতে থাকবে? ঠিক আছে, আমি ওটা পরের ছন্দে তোমাকে নেক্সট শোনো, দেখছি, বলো। মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। ওগো মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। কেন? যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরশ লাগে আঘাত। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়। মায়ের কদমের তলায় জান্নাত। আর জান্নাতের পরে কিছু নেই। কেউ কি বলবে আমি জাহান্নামে যাব, সবাই বলবে আমি জান্নাতে যাব। আর মায়ের পায়ের তলায় জান্নাত, তাহলে আর এর থেকে বড় কি করবো? তুমি ঘুরে যাবো নাকি? চালিয়ে যাবো? ঠিক আছে, উনি বলে যে চালিয়ে যাও। তাহলে একবার আওয়াজ দাও, কমসে কম একটু এর মনে একটু শান্তি হোক যে আমার ভাইরা আছে। এখানে এখানে শুধু মহিলা আর কয়েকজন আছে, একটু আওয়াজ দাও। না রে তাকবীর, কোথায় ছেলে কি আওয়াজ দিচ্ছে? তার মানে আমি জিতে যাবো। তুমি বলে মায়ের কদমের তলায় জান্নাত, আর জান্নাত মানে ও কি খুশি হয়েছে। ঠিক আছে, বলো। শোনো, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানাই। ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানাই। সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আরে ও কালাম ভাই, বলো। ওগো ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আমার
আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা। হ্যাঁ ঠিক বললুম কিনা ভুল বলবো? ঠিক আছে বলো। আরে শুনবে, বলো। আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা, আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে, বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে। বাপকে জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা। তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শোনো, মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা। আচ্ছা হুজাইফা, তুমি একটা কথা বলো তো, তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, হ্যাঁ, আর আমার বাপের জান্নাত তাহলে কোথায় হবে? বাপের জান্নাত কোথায় হবে মানে তার মা মানে দাদি। দাদি, হ্যাঁ তো দাদিটা কি ছেলে না মেয়ে? দাদিটা মেয়ে। তাহলে কি হয়েছে? বলে কি হয়েছে? সে তো মায়ের দিকে চলে গেল। আর দাদিটা যদি মেয়ে হয়, আর বিনা দাদাতে কি দাদি হয়ে গেল? দাদার সঙ্গে দাদির যদি বিয়ে না হতো, দাদিটা আসতে হতো, অন্যজনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকতো। কি বলবো বলো? কি বলবো? আর কিছু বলার আছে বলো? সেই দাদা ওইরকম যদি করে সারা জীবন পার হয়ে যাবে। আজকের এই মামুদপুরে এই অনুষ্ঠান কেন, আমাদের জীবন ভর যদি অনুষ্ঠান করি, তার বাপ তার মা, তার বাপ তার মা, তার বাপ তার মা, তার বাপ তার মা, তার বাপ, কেন পিঢ়ির পিঢ়ি মা হাওয়া পিতা আদম থেকে শুরু, তার বাপ তার মা, 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 তার বাপ তার মা করে সেই সাথে মা হাওয়া, তারপরে মা হওয়ার পরে পিতা আদম, তারপরে পিতা আদমের পরে তারপর বলো, তোর হাঁড়ি কপ্পু শেষ বলো না। শোনো, আমি যদি আবার কর্পূর বের করি, এই মামুদপুরে একদম মাছি ঢুকবে না জানো? যদি আমি কর্পূর বের করি, হ্যাঁ। মামুদপুরে জীবনে মৌমাছি ঢুকবে না। তাহলে থাক, ঝগড়া করে লাভ নেই। শোনো শোনো, হ্যাঁ, আচ্ছা বলো দেখি। কি বলো বলো। না না বলো। ও হুজাইফা আমার মনে হয়, ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না। কেন? কেন? আমি মায়ের বলবো, তুমি আব্বার বলবে, আমি মায়ের বলবো, তুমি আব্বার বলবে, এই করতে করতে রাত পার হয়ে যাবে, অন্য গজল আর গাওয়া হবে না। তাই শেষের দিকে যাই। বলো। ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না। বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। লাইনে আসো, আব্বা মা দুজন শুধু মা না করলে হবে না। আমি লাইনেই তো আছি। হ্যাঁ লাইনে আসো, শুধু মা না করলে হবে না। আমার কথা শোনো। আচ্ছা, বলো। আরে ও কালাম ভাই পিতা, ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো। বলো। আমি না একটা কথা মনে পড়ে গেল। কি? আজকে তোমাকে ছেড়ে দিলেন এই কারণে, তোমার একটা মা হ্যাঁ। যা আমাদের ক্ষীর খাইয়ে যে পায়েস, ওই কারণে তাহলে বললো ফের আবার এর পরেও খাওয়াবে, মানে অনুষ্ঠান শেষে। হ্যাঁ, সেইভাবে কথা বলো। ও পায়েস, ওই না কারণে মানে নুন বেশি দিয়ে দেবে, তরকারি দিয়ে। আচ্ছা ঠিক আছে। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো। আর ঝগড়া করতে পার তোমার হাঁড়িতে কর্পূর নেই, তাই ফাঁকা চেয়ারে বসো। আল্লাহ। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো। ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও জাইফা ও কালাম। বলে এ মেঘান্নান কদর করো দুজনারই সমান। হাদিস ও কোরআন তোমারে বাবা দেবে তারি প্রমাণ। হলো জিন্দা কাবা। মায়ের সেবা আগে, পিতার সেবা পরে। প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পয়গম্বর। তারপরে মা হাওয়াকে করিল সৃজন। হাদিস ও কোরআন তোমারে বাবা। কি বলবো, শেষ করে দাও। যাই হোক, এই গজলের উদ্দেশ্য এতক্ষণ বললাম, আর একটা মিনিট বলি। আমাদের এই গজলের উদ্দেশ্য এটা নয়, খারাপ কিছু নয় যে মায়ের সম্মান বেশি। আমাদের উদ্দেশ্য হলো এটাই যে আল্লাহ মাকে কি সম্মান কি ইজ্জত দিয়েছে, বাপকে কি সম্মান কি ইজ্জত দিয়েছে। আমরা শুধু দেখবে মৌলানা সাহেবদের মুখ থেকে জলসার সময় মসজিদে জুম্মার দিন শুনি যে মায়ের পায়ের তলায় জান্নাত, মাকে খুশি করলে আল্লাহ খুশি হবে, মাকে খুশি। এই দেখো, আর মায়েরা উঠে যাচ্ছে, তার মানে হেরে গেছে বলে ওই কারণে। ঠিক আছে যাও, আল্লাহ বিচার করবে, যাও না। ও
ঠিক আছে কি বলবো আর এতক্ষণ আমি বললো না 1 মিনিট শুনে যাও, শুনে গেল না, এটা আল্লাহ বিচার করুন, আমি কিছু বলবো না, যাও আমি বলে নিই তারপরে টাকার কথা বলবো। আমি মেন মূল ব্যাপারটা বলি। গজলের উদ্দেশ্য এটাই যে আমরা তুলে ধরলাম যে মা এবং বাপ। আমরা শুনি মায়ের পায়ের তলায় জান্নাত, মাকে খুশি করলে আল্লাহ খুশি হবে, মাকে খুশি করলে নবী খুশি হবে। কিন্তু কতজন আমরা শুনি যে বাপের কথা স্পেশাল করে কেউ বলে আমাদের তুলে ধরে না। আব্বার কথা আসলে আব্বা মা একসঙ্গে কিন্তু জুড়ে দিই, কিন্তু আব্বার কথা স্পেশাল করে কেউ বলে না। কিন্তু বাপও আমাদের জীবনে অনেক মূল্যবান, ইম্পর্টেন্ট। এই দুনিয়াতে বাপ আমাদের জন্য যা করে না, আমরা যদি ভালো করে ভেবে দেখি তাহলে একদিন চোখে পানি এসে যাবে যখন আমরা বাপ হব, যে আমার আব্বাও এরকম করতো। তাহলে আমার ছেলেরা যখন কষ্ট দেয় তখন আমার মনটা ফেটে যায়, মনে করে আহা গো আমার আব্বাকে আমি এরকম করতো, আমার আব্বার মনে কত কষ্ট হতো। মায়ের পায়ের তলায় জান্নাত, তুমি সেই জান্নাতের চাবি তোমার বাপের হাতে। তুমি মাকে ভালোবাসো, মায়ের পায়ের তলায় জান্নাত, মাকে খুশি করলে আল্লাহ খুশি হবে। তাহলে বাপের কোনো দাম নেই। বাপকে আমরা সেই চোখে দেখি না, কেন জানেন? বাপ একটু ছোটবেলায় মারধর বকাবকি বেশি করে। আরে শোনো, তোমার বাপ যদি মারধর বকাবকি না করতো, তুমি বড় হয়ে চুল্লুখোর হতে, মদখোর হতে, স্কুলের দ্বারে ঘোরাফেরা করতে, অন্যজনের মেয়েকে টোন কাটতে। তাহলে বাপের নাম, বাপ এই কারণে টাইট রাখে। মা এখানে করে নিয়ে দেখায়, ঘোরায়, দেখো কাকে করে নিয়ে ঘোরে না, যে আমি যতদূর দেখতে পাবো আমার সন্তান ততদূর দেখতে পাবে। কিন্তু বাপ দেখবে কাঁধে করে নিয়ে করে, যে আমি যতদূর দেখতে পাই আমার সন্তান তার থেকে বেশি বেশি যেন উপরে দেখতে পায়। মায়েরা চিন্তা করে, এই দুনিয়াতে দেখবেন মায়েরা যদি ছেলেদের কাছে কোনো কষ্ট পায়, বৌমাদের কাছে কষ্ট পায়, কমসে কম বাপের বাড়ি গিয়ে ভাইদেরকে একটু বলে দেয় যে আমার ছেলে এরকম কষ্ট দিয়েছে। কিন্তু বাপের বুক ফেটে যায়, মুখ ফাটে না। বাপ কোনোদিন বলে না যে আমার ছেলে না কষ্ট দিয়েছে, এই কথা বলে না। এটা হলো বাপ। বাপের এই সামনে ঈদ, কত আব্বা নিজের জামা কাপড় কিনবে না, জুতো কিনবে না, শুধু দেখতে থাকবে কার কোনটা হয়নি কোনটা হয়নি। সবকিছু মানে সবকিছু যখন কমপ্লিট হয়ে যায় তখন নিজের চিন্তা ভাবনা করে। অনেক আব্বা নিজের ঈদ করার মধ্যে একটা ওই নতুন পাঞ্জাবিও কেনে না, ওই পুরাতন পাঞ্জাবিতেই নামাজ পড়ে ওই ঈদ কাটিয়ে দেয়। এটা হলো আব্বা, এটা হলো বাপ। আমরা অনেক জনা কি করি, আমাদের উদ্দেশ্য খারাপ কিছু নয় যে ঝগড়া করলাম এতক্ষণ, মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি। আমাদের উদ্দেশ্য হলো এটাই যে মা আমাদের জন্য কি কি করে কত ইম্পর্টেন্ট, বাপও আমাদের জন্য কি কি করে বাপ কত ইম্পর্টেন্ট। আমি এটা অনুরোধ করব আপনাদের কাছে, যাদের বাপ আছে সম্মান করবেন, ভালোবাসবেন। আপনি বাপের পাশে মা যদি বসে থাকে, মাকে যদি খুব জড়িয়ে ধরে আদর করে অনেক কথা বলেন না, আপনার বাপেরও মনটা একবার চাই যে আমার ছেলে যদি আমাকে এরকম বলে আমার কত খুশি হব। আপনি ওই 2 লাখ টাকার আপনার বাপের রোজগার, আপনার 200 টাকা রোজগার, ওই 200 টাকার মধ্যে যদি 100 টাকা আপনার আব্বার হাতে দেন যে আমার এটা রোজগারের টাকা আব্বা তুমি রাখো, আব্বা এত খুশি হবে, এত খুশি হবে। সাইডে গিয়ে হয়তো আল্লাহর কাছে যে দোয়া করবে, এই খুশির যে দোয়া কি তুমি জানো না। এই দুনিয়াতে বাপকে কষ্ট দিও না। মা ইম্পর্টেন্ট, ঠিক আছে মাকে মানতে হবে, কিন্তু বাপকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, ভালোবাসুন। এই দুনিয়াতে বাপের দোয়াতে আল্লাহ আপনাকে সমাজ এই দুনিয়াতে আরামে রাখবে। আর বাপকে কষ্ট দিলে আপনি সেখানে মনে করছেন মাকে ভালোবেসে যে জান্নাতে যাবে, জান্নাতের কাছে যাও না, বুঝতে পারবেন। কবি এই কারণে আপনাদের সঙ্গে তুলে ধরেছেন সুরের মাধ্যমে, আমরা আপনাদের সঙ্গে তুলে ধরলাম। তো আমাদের বলার মধ্যে যদি ভুল ত্রুটি কিছু হয় ছোট ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন। এখন আমাদের মৌলানা সাহেব কিছু বলবে। আমার এই 2 বন্ধু যে এত ভালো ঝগড়া করতে পারে এবং ঝগড়ার মাধ্যমে বেলুন সংঘকে এত আনন্দ দিল, সেই জন্য বেলুন সংঘের কমিটি খুশি হয়ে যে বন্ধু আবার ঝগড়া করতে পারে, সেই জন্য একটি বিরাট ব্যবস্থা রেখেছি। পুরো বেলুন সংঘের ছেলেরা এই ফুলের মালা টেনে 2 বন্ধুকে একসঙ্গে দেওয়ার জন্য, এবং নিচে একটি ভাই পুরস্কার করছে টাকা, সেই টাকাটা উপহার হিসেবে দিচ্ছি। টাকাটা কাকে দিয়েছে? আমাকে না ওই কালাম? টাকাটা আমাকে দিয়েছে, বলছে দুজনকে দেবে। টাকাটা আব্বারা দিয়েছে না মারা দিয়েছে? হ্যাঁ, এটা মহিলারা দিয়েছে সম্ভবত। তাহলে আব্বারা দিয়েছে তো আমি পাবো? ও আব্বা দিয়েছে, তাহলে আমি পাবো ওকে কেন? তাহলে মা বোনেরা একটু খেয়াল রাখবেন। নিচে দিয়ে দাও বাবা, কি বড় মালা ওরে বাবা। দক্ষিণ মামুদপুর বেলুন সংঘের পক্ষ থেকে সেই আমাদের চির আকাঙ্ক্ষিত সেই দর্শকের কাছে আমরা একটু ক্ষমা চেয়ে নেবো, সামান্য একটু মালাটা পরে দেওয়ার পরে আবার পূর্ণাঙ্গ প্রোগ্রাম এখন ওনাদের আনলিমিটেড দিয়েছি, গাইতে থাকবে। পরে আমাদের প্রাণপ্রিয় আব্দুল্লাহ ভাইও তো আছে। বেলুন সংঘের পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই 2 বন্ধু
গজল গেয়েছে এবং ঝগড়া করেছে প্রচুর, সেই জন্য একটু হাতে তালি দেবেন না দর্শক? থ্যাংক ইউ, আমরা খুব আনন্দ পাচ্ছি। বেলুন সঙ্গ যা কষ্ট করেছে মনে হয় আমরা কষ্ট উইটল করে নিলাম। এবং আরো গভীর রাতে একবার স্মরণ করছি মাননীয় সেলিম লস্কর মহাশয়কে, জানার আর্থিক সহায়তা না পেলে আমরা এত বড় অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারতাম না। শুধু তাই নয়, আপনারা যে এসে আমাদের বেলুন সঙ্গের অনুষ্ঠানটাকে সাফল্য করছেন এবং আপনাদের ছোট্ট ছোট্ট অনুদানে আমরা এই অনুষ্ঠান করতে পারি, আপনাদের এবং আমাদের জন্য আরো একবার হাতের তালে যাচ্ছি, জোরসে একবার তালি চাই। খুব সুন্দর, থ্যাংক ইউ। যাই হোক, একটা এবার আমরা মূল পর্বে ফিরে আসছি, আবারও আনলিমিটেড সময় দিয়ে দিচ্ছি। আমার বাবা গো, এত ভারী মালা, এই তো এটা ছেড়ে দেবে মালার এটা। যাই হোক, আমার দাদারা অনেক গজল ফরমাইশ করেছে, তার মধ্যে থেকে একটা দুটো আমি বললাম আমার মায়েদেরকে নিয়ে একটা গজল বলবো। বলবো নাকি আমার মায়েরা? বলবো। নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, গাইবো। কিন্তু তার আগে আমার একটা ছোট্ট ভাইয়ের ফরমাইশ অনেকক্ষণ থেকে আমাকে মেসেজ করছে।